আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর কৃমি চেক করবেন। গরুর পেটের অবস্থা, লিভারের অবস্থা এবং কৃমির অবস্থা যদি চেক করতে চান কিভাবে চেক করবেন। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটার পেটের কি অবস্থা, কৃমি কেমন আছে সেটা আজকে চেক করব, দেখাবো আপনাদেরকে। গরুর এই যে লিভারটা আছে, যে পেটটা আছে, এই পেটের ঠিক এই নিচের দিক থেকে এরকম দুই দুই আঙ্গুল দিয়ে এভাবে একটু পশম ধরে এভাবে টান দেবেন। যদি দেখেন যে পশম খুবই নরম, সহজেই ছিঁড়ে আসতেছে, তাহলে বুঝবেন যে গরুর পেটে অনেক কৃমি আছে এবং তার পেটের অবস্থা খুব একটা ভালো না। এই পেটের নিচ থেকে টান দেবেন। যদি আরেকটা গরুকে দেখাই, সেটা হচ্ছে এদিকে যদি আমরা দেখাই, এই যে গরুটা আছে, এর এই পেটের নিচে ঠিক এই নিচ থেকে এখানে কিছু পশম ধরবেন, ধরে এভাবে আলতু করে টান দেবেন। যদি তাতে বুঝেন যে পশম ছিঁড়ে আসতেছে খুব সহজেই, যদি পশম দেখেন খুব নরম, তখন বুঝবেন যে এই গরুটার পেটে অনেক কৃমি আছে। আর যদি দেখেন কৃমি খুব বেশি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই 3 মাস পর পর গরুকে কৃমি মুক্ত করবেন। কৃমি মুক্ত করতে আপনারা ব্যবহার করতে পারেন, যদি ইনজেকশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে নাইট্রোনেক্স যে ইনজেকশনটা আছে খুবই ভালো কাজ করে, নাইট্রোনেক ইনজেকশন আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও নাইট্রোনেক্স বাদে আরো অনেক ইনজেকশন দেশে পাওয়া যায়। তাছাড়া ট্যাবলেট খাওয়াতে গেলে আপনারা রেনাডেক্স আছে, রেনাডেক্স ডিএস, আরো অনেক কোম্পানির অনেক ওষুধ আছে, যেগুলো ব্যবহার করে খুব ভালো ফলাফল আপনারা পাবেন। এছাড়াও যদি লিভার টনিক, কৃমি মুক্তর পরে অবশ্যই লিভার টনিকটা করবেন। লিভার টনিকের ক্ষেত্রে আপনারা হেপাফিটা নামে একটা লিভার টনিক আছে, খুব ভালো। হেপাফেট আছে, অনেকগুলো লিভার টনিক বাজারে, অনেক কোম্পানির অনেক লিভার টনিক পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে আপনারা গরুকে কৃমি মুক্ত করতে পারেন এবং গরুর লিভারকে ভালো করতে পারেন। গরুর যদি লিভার ভালো না থাকে, গরুর পেটে যদি কৃমি থাকে, কৃমি মুক্ত যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা যতই গরুকে খাওয়ান, যত যাই করেন, গরুর থেকে ভালো একটা রেজাল্ট কখনোই পাবেন না। গরুর সঠিক সময় হিটে আসবে না। গরুর পেটে যদি কৃমি থাকে, গরুর স্বাস্থ্য কখনোই ভালো করা সম্ভব না। এজন্য অবশ্যই প্রতি 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমি মুক্ত করবেন এবং গরুকে কৃমি মুক্ত করে লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিকের পরে জিঙ্ক আছে, জিঙ্ক খাওয়াতে পারেন। বহু কোম্পানির বাজারে অনেক জিঙ্ক পাওয়া যায়, যে জিঙ্ক গুলো ব্যবহার করে আপনারা গরুকে জিঙ্কের ঘাটতিটা পূরণ করতে পারেন।